হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? মিষ্টি সকালের হালকা শীতের পরশে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। চলো মনে ভালোবাসা অবিরাম রইল। দেখো সকালবেলাটা এত মিষ্টি, হালকা কুয়াশা, শিশির ভেজা রাস্তা, সবগুলো মিলেমিশে যেন অসাধারণ একটা ব্যাপার। দেখো জবা ফুল গাছগুলো শীতের জন্য সেইভাবে ফুলগুলো ফুটতে পারেনি, কিন্তু বেলা হলে ফুলগুলো ফুটে যাবে, এত সুন্দর লাগছিল। আর তার উপরে আমাদের প্রিয় ধান যখন আসছিলাম সবুজ ঘাসের মধ্যে দিয়ে, মানুষের জীবনও যদি একটু ট্রেন লাইনের মতো এরকম সোজা হতো, কিছু মানুষের জীবনে কষ্টই থাকতো না। এই ঠাম্মাটা দেখো, সূর্য মামাকে প্রণাম করে নিলাম। এ ঠাম্মিটা আমাকে বলছে, দেখ ওখানে হাঁসগুলো কত সুন্দরভাবে খেলছে। আমিও আর যেতে পারলাম না, একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম। এইটা আমার গাছের ফুলের নাম স্থলপদ্ম। তোমরা কে কি জানো জানি না, যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলো কার কার বাড়িতে গাছ আছে। সকালবেলা একটু চা না খেলে দিনটা যেন ঠিক জমে না। যারা যারা চালাবার হয় তারাই বোঝে। মাকে বললাম, মা তুমি বিস্কিটটা বের করো, গরম গরম চা খাওয়া যাক। জাস্ট 5 মিনিট। আচ্ছা, আমার মতো কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। চাটা বানানো হয়ে গেছে, এবার খাবার পালা। দেখো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার হাতের চা বানানোটা? যদিও বা খুব ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। আর একটা চুমুক অসাধারণ ছিল। তারপরে ছেলেকে স্কুলের কাজ, টিউশনির কাজ করানোর পরে সোনা একটু খেলাধুলো করে নিল। সবসময় পড়াশোনা তো ঠিক নয়, একটু খেলাধুলো করাটাও ওদের উচিত। তারপরে সোনার বাবা ডিউটিতে যাবে বলে সাইকেল বের করছে, তার মধ্যে সোনা গাড়িটা করা কমপ্লিট। সোনার খেলাধুলো শেষের পথে তারপরে আমি তরি তরকারি কাটতে চলে এলাম। আমি তরকারি কাটছি, সোনা বারবার বলছো, মা কখন যাব কখন যাব। আচ্ছা ঠিক আছে, আমার কাটা কমপ্লিট। ও তার মধ্যে কাকু এসেছিল ময়লা নিতে, ময়লাটা দিয়ে আসার পরে আবার বসে পড়লাম। তার মধ্যে কালকে রাতে কেটে রাখা কিছু কচুর লতিগুলো ভাবলাম আজকেই খাওয়া যাক। আচ্ছা, তোমরাও কি কচুর লতি খেতে ভালোবাসো আমার মতো? আমার খুব প্রিয় একটা খাবার, খুবই পছন্দ করি আমি। তারপরে জিনিসগুলোকে ধুতে চলে গেলাম। জীবন মানেই একটা যুদ্ধ, সেটা ঘরে হোক বা বাইরে হোক, সব কিছুর পিছনেই পরিশ্রম তোমার থাকবেই থাকবে। জীবনে উঠে পড়া, সুখ দুঃখ সব কিছু মানিয়ে নিয়ে আস্তে আস্তে চলার নামই হলো জীবন। এই কিছু মনটা খারাপ, আবার এই একটু ভালো, সব ভালো খারাপ মিশিয়েই আমাদের জীবন। আর আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, যা সব একা। তারপরে আমার ঘরের কাজ হয়ে গেলে চলে গেলাম রান্না করতে। আচ্ছা, আমার মতো তোমাদেরও কি উনুনে রান্না হয় না গ্যাসে রান্না হয়? আমাদের গ্যাস আছে, কিন্তু সেটা রাতে হয়। আর দুপুরবেলাটা আমাদের কাঠের উনুনে হয়। তার মধ্যে সোনাকে ফ্রেশ করানো যতই হোক, সে বলছে, মা চলো একটু ঘুরে আসি, চলো একটু ঘুরে, চলো একটু ঘুরতে যাওয়াই যাক। আর এইটা হলো আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমাদের খুনসুটি লেগে থাকে 24 ঘন্টা, ওকে ঘিরেই আমার দিনটা কেটে যায়। তারপর আমিও একটু গুছিয়ে নিলাম, যেহেতু ঘুরতে যাব দুজনে মিলে,
তারপরে ঘোরা হয়ে গেলে আমরা এবার ওই স্কুলে তো নিয়ে যেতে হবে। মাঝখানে সব ভিডিও তো করা সম্ভব হয় না, কিছু কিছু করা হয়েছে। আমরা দুজনে মিলে চলে যাচ্ছি ওর স্কুলের পথে। আমাকে বলছে, মা দেখো না ওই ফুলটা কি সুন্দর ফুটেছে। আমি বলছি ঠিক আছে, আসার সময় দেখা যাবে। এটা আমার বাড়ির সামনের রাস্তা, সবুজে সবুজ, প্রকৃতির রূপটা দেখলেই মুগ্ধ, সবুজে ঘেরা। আর প্রকৃতিকে সবাই তো ভালোবাসে। তারপরে শোনা স্কুলে পৌঁছে গেল, ওর বন্ধুরা সব খেলা করছে। আর স্কুল জীবনটা এমনই, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।